2008 এর জাতীয় নির্বাচন সাজানো ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বলেন, এটি দেশি বিদেশি শক্তির মাধ্যমে মেটিকুলাস কৌশলে সাজানো হয়েছিল। গণতন্ত্রের জন্য শহীদ জিয়া যে মশাল হাতে নিয়েছিলেন, বেগম জিয়া তাতে আলো দিয়েছিলেন। আগামী দিনে তারেক রহমান হবেন সেই আলোকবর্তিকা, এমনটি জানিয়েছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও জানাচ্ছেন সর্দার রাজীব। সব চেষ্টা ব্যর্থ করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে তার বিদায়ে এখনও কাঁদছে দেশের মানুষ। জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জিয়া পরিষদ। বেগম জিয়ার স্মৃতিচারণেও অনেকেই হয়ে পড়ছেন আবেগে আপ্লুত। তিনি নিজের বুকটাকে চিরে রক্ত বের করে এই দেশের মানুষকে গণতন্ত্রের উপাদান যোগান দিয়েছেন। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদেরকে সোলজার হতে হবে, অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ গড়ার সৈন্য হয়ে যেতে হবে। তাহলে জিয়াউর রহমান সাহেবের স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন, তারেক রহমান সাহেবের রূপরেখা আমরা সকলে মিলে সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ করতে পারবো। আরেকি দোয়া মাহফিলে অংশ নিয়ে ডক্টর মঈন খান অভিযোগ করেন, ১/১১ সরকার পরিকল্পিতভাবে বিএনপিকে নির্বাচনে হারিয়ে দেয়। যে বিএনপি 300 সিটের মধ্যে 35টি সিট পেয়ে সংসদে যাবে, এটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা হতে পারে? এবং এতে প্রমাণিত হয় যে 2008-এ সেই নির্বাচন ছিল সাজানো নির্বাচন। কেন ছিল? সেখানে এমন একটি শক্তি কাজ করছিল যারা বাংলাদেশকে তারা বিরাজনীতিকরণের খেলায় মেতেছে। বিএনপি একমাত্র স্বাধীনতায় বিশ্বাসী দল। বিএনপির হাত ধরেই দেশ আবারও এগিয়ে যাবে, এমনটাই জানিয়েছেন সিনিয়র এই নেতা। যে তারই ধারাবাহিকতায়। সর্দার রাজীব, RTV, ঢাকা।